ট্রেডিং আর ইনভেস্টিং এদের মধ্যে পার্থক্যটা কি? যারা স্টক মার্কেটে নতুন, যারা চাইছেন স্টক মার্কেট থেকে একটা এক্সট্রা ইনকাম, একটা প্যাসিভ ইনকাম জেনারেট করার জন্য, তারা অনেকেই কনফিউজ আছেন যে এই ট্রেডিং আর ইনভেস্টিং এর মধ্যে তারা করবেনটা কি। কিন্তু কোথা থেকে একটা সলিউশন আসছে না। অনেকে বলছে অপশন বাইং করুন, অপশন সেলিং করুন, কেউ বলছে ইটিএফ এ ইনভেস্ট করুন, কেউ বলছে গোল্ডে ইনভেস্ট করুন। কিন্তু আপনাকে বুঝতে হবে যে কখন আপনার এই কাজগুলো করা উচিত, কি কি লেভেল থাকে, সেই জিনিসগুলো আজকে এই ভিডিওতে একদম ডিসকাস করব। তো দেখতে থাকুন ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা ভিডিওটাকে লাইক করবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ট্রেডিং অথবা ইনভেস্টিং এই দুটোর মধ্যে তো পার্থক্য আছেই, কিন্তু আপনি করবেনটা কি? দেখুন, এই ট্রেডিং অথবা ইনভেস্টিং আপনারা অনেকেই শুনেছেন যে ট্রেডিং খুব রিস্কি, ইনভেস্টমেন্ট সেফ। আবার অনেকের কাছ থেকে শুনেছেন না, ইনভেস্টমেন্টও রিস্কি হতে পারে, ট্রেডিং সেফ। ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে আপনার কাছে কতটা ইম্পর্টেন্ট, সেটা আপনার মাইন্ডসেটের কাছে কতটা ইম্পর্টেন্ট, এটা আপনাকে আগে বুঝতে হবে। তো এই জন্য তিনটে পয়েন্ট আমি আপনাকে বলবো। এই তিনটে পয়েন্টের যদি উত্তর আপনি খুঁজে নিতে পারেন, তাহলে ট্রেডিং অথবা ইনভেস্টিং আপনি যেটাই করুন আপনি প্রফিট দেখতে পারবেন। এই তিনটে পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে আপনার বয়স। আগামী পয়েন্টগুলো বলে নিই, তারপরে আমি আসছে একদম ডিটেলসে আলোচনা করব। সেকেন্ড হচ্ছে, দেখুন আপনার যে পার মান্থ যে ইনকামটা আছে, এটা খুব ম্যাটার করে ট্রেডিং অথবা ইনভেস্টিং যেটাই করবেন এটার ক্ষেত্রে। 3 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে আপনি ট্রেডিং অথবা ইনভেস্টিং করবেন, আপনার ক্যাপিটাল কত, আপনি পার মান্থ যে টাকাটা স্যালারি পাচ্ছেন অথবা বিজনেস থেকে নিয়ে আসছেন, সেই টাকাটা কি ইনভেস্ট করতে চাইছেন ওর মধ্যে। এগুলো কিন্তু অনেক রকম ভাবে আপনাকে হেল্প করে একটা প্রফিটেবল ইনভেস্টার অথবা প্রফিটেবল ট্রেডার এর দিকে যেতে। তো চলুন একদম ডিটেলসে ডিসকাস করা যাক। দেখুন, ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের কি বিষয়টা থাকে। ট্রেডিং এর ক্ষেত্রে, আর যদি ইনভেস্টিং আমরা দুটো লিখি, ট্রেডিং হচ্ছে একটা শর্ট টার্ম গেম, ঠিক আছে, আর ইনভেস্টিং হচ্ছে লং টার্ম। এক কথায় লং টার্ম বলতে 1 বছরের উপরে বলতে পারেন। 1 বছরের উপরে যেটা হবে সেটাকে আমরা লং টার্ম বলবো, আর 1 বছরের নিচে যেটা হবে, ধরে নিন 1 মিনিটেও হতে পারে, 5 মিনিটেও হতে পারে, 1 ঘন্টাতেও হতে পারে, 5 ঘন্টাতেও হতে পারে, 2 মাসেও হতে পারে, আর 6 মাসেও হতে পারে, ঠিক আছে। যেটাই হবে এটাকে আমরা বলবো ট্রেডিং, আর যেটা হবে লং টার্মে খেলা হবে সেটা হবে হচ্ছে ইনভেস্টিং। এবার আপনাকে এখানে বুঝতে হবে কেন আমি 3টে পয়েন্ট করছি, ভালো করে বুঝবেন। ট্রেডিং আর ইনভেস্টিং এর মধ্যে আমি কি বললাম, যে ট্রেডিং হচ্ছে শর্ট টার্ম আর ইনভেস্টিং হচ্ছে লং টার্ম। এবার দেখুন আমি 3টে পয়েন্ট আমি কি কি বলছি। প্রথম পয়েন্ট হচ্ছে বয়স, ঠিক আছে। বয়সটা কেন বললাম? বয়স বলার কারণ একটাই, আজকে ধরুন আপনার কাছে ইনভেস্টিং করতে চাইছেন, আপনি গোল্ডে, ইটিএফ এ, মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে চাইছেন। তো এইখানে আপনাকে বুঝতে হবে যে এই রিটার্নটা কিন্তু আপনার 50, 60, 70 বছর যদি বয়স হয়, সেইখান থেকে আপনি কত বছর এটাকে হোল্ড করতে পারবেন। আপনার এজ 90 ইয়ার্স ভাবছি, তার মানে আপনার হাতে 30 বছর থাকলো। এবার ধরে নিন আপনি একটা স্যালারি পার্সন হলেন, আপনি 30 লাখ টাকা আপনি জমিয়েছেন, আমি ধরে নিলাম আপনি 30 লাখ টাকা আপনি নিজের লাইফে আপনি সেভ করেছেন, আদার্স অন্যান্য টুকটাক প্রপার্টিতে ইনভেস্ট হয়ে গিয়েছে। কিন্তু এবার ভাবছেন যে এই 30 লাখ টাকাটা আপনি চাইছেন যে আপনি গোল্ডে অথবা ইটিএফ এ অথবা মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে চাইছেন। এবার একটা কথা চিন্তা করুন, আজকে গোল্ডের প্রাইস যদি 7,000 টাকা থাকে, সেটা 8,000 টাকা যেতেও তো টাইম লাগবে, সেটা 14,000 টাকা যেতেও তো টাইম লাগবে। এক কথা আপনাকে তো টাইমটা দিতে হবে। এই 70 বছরের পর থেকে আপনার অনেক রকম শরীর খারাপ শুরু হয়ে যেতে পারে। এবার সেইগুলো ট্রিটমেন্ট করার জন্য তো আপনার ভরসা তো এটাই, আর যেটা স্যালারি আসছে সেটা। এবার হয়তো আপনি নিজেও জানেন যে একটা ফ্যামিলির কতটা সমস্যা হয় যখন একটা মেডিকেলে একটা বিল আসে, ঠিক আছে, একটা হসপিটালে গিয়ে যখন বিল করবেন, তখন আপনারা নিজেও জানেন হয়তো যে কতটা পরিমাণে একটা বাজে ব্যাপার হয়ে যায়। এই সময় আপনার এই টাকাটা কোথায় রাখা উচিত? এই টাকাটা রাখা উচিত হচ্ছে এফডিতে। এই বয়সে যদি আপনি থাকেন তাহলে একদম সিম্পল ইনভেস্টমেন্ট হচ্ছে এফডি, না ইটিএফ, না গোল্ড, না কোনো বন্ড, না মিউচুয়াল ফান্ড। কেন? কারণ আপনি 30 লাখ টাকা ধরে নিন 6 মাসের এফডি করে রাখলেন, 3টে ব্যাংকে আপনি এফডি করে রাখলেন 6 মাসের, 10 লাখ 10 লাখ 10 লাখ করে 3টে ব্যাংকে এফডি করে রাখলেন, প্রতি 6 মাস পর পর একটা করে এফডি করলেন, ঠিক আছে। কিন্তু একটা জিনিস বুঝুন, এখানে আপনার কি হবে, একটা পার্সেন্টেজ আপনি রিটার্নও পেলেন, সেফ রিটার্ন, কিন্তু পাশাপাশি কি করলেন, আপনার টাকাটাকেও আপনি যখন খুশি উইথড্র করতে পারবেন সেরকম ভাবে আপনি ইনভেস্ট করলেন। এখানে কি হলো, আপনার যে 60 থেকে 70 বয়সে যেটা দরকার, যে না আমার সিকিউরিটি দরকার, আমার টাকাটা আমার যে করে হোক দরকার, আজকে ধরুন আপনি 30 লাখ টাকা আপনি গোল্ডে ইনভেস্ট করলেন, 7,000 টাকা থেকে কমে সেটা 5,000 টাকা চলে আসতেই পারে, না হওয়ার কিছু নেই, গোল্ডের প্রাইস কমে যেতেই পারে, আবার বাড়বে। কিন্তু আমাকে এখানে বুঝতে হবে যে যতই 5,000 টাকা 5 থেকে আবার এটা 10-এ যাবে, কিন্তু তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। হতে পারে আপনাকে 20 বছর অপেক্ষা করতে হলো, হতে পারে আপনাকে 10 বছর অপেক্ষা করতে হলো। এই 30 লাখ টাকা কমে ধরলেন 20 লাখ টাকা চলে এলো, আপনার ওভারঅল তো টাকাটা কমে গেল, তখন এই বয়সে সমস্যা। তো আপনাকে এখানে
এখানে কি বুঝতে হবে যে বয়সটা ম্যাটার করছে। আপনার বয়স যদি 18 থেকে 25 35 হয় তাহলে এর মধ্যে আপনি রিস্ক নিন, কিন্তু সেটা হবে ক্যালকুলেটেড রিস্ক। এটা হবে হচ্ছে ক্যালকুলেটেড রিস্ক। ক্যালকুলেটেড রিস্ক ছাড়া নেবেন না। যদি এর ওপরে 35 প্লাস এজ হয় আপনি শিখুন। এই সব কটাতে একটাই হচ্ছে লার্ন হচ্ছে মেন। লার্নিং আপনাকে নিতেই হবে, লার্নিং ছাড়া কিন্তু এগোতে পারবেন না। আপনি সুইং করবেন, আপনি স্টক করবেন, আপনি ইন্ট্রাডে করবেন, আপনি স্টক অপশন করবেন, আপনি অপশন বাইং নর্মাল ইন্ডেক্সে অপশন বাইং অপশন সেলিং, আপনি কমোডিটিতে ট্রেড করবেন, যেটাই করবেন আপনাকে লার্নিং কিন্তু নিতে হবে, না হলে কিন্তু আপনি পারবেন না। এবার 35 প্লাস বলুন আর 45 প্লাস বলুন, যত এজ এগোবে তত কিন্তু আপনার ইনভেস্ট যে করছেন সেই টাইমটা কিন্তু চলে যাবে। তো সুতরাং সেই টাইমে গিয়ে আপনার বেস্ট সলিউশন হচ্ছে এফডি হবে। এবার এই বয়সে যদি থাকেন তাহলে আপনার যে টাকা আছে স্টক মার্কেটে অপশন বাইং করে, ম্যাক্সিমাম লোকে কিন্তু আমার কাছে ফোন আসে যে আমার এত টাকা লস হয়ে গেছে, আমি কি করে রিকভার করব। আমি তাদেরকে এটাই কথা বলি, যেটা হয়েছে ভুলে যেতে হবে। কারণ এই ম্যাক্সিমাম ফোন আসে এই বয়স আর এই বয়সের লোকেদের মধ্যে, যে এখন আমি কি করব। দেখুন, যেটা চলে গেছে কিচ্ছু করার নেই, পরিষ্কার কথা। কিন্তু আপনাকে এখানে বুঝতে হবে যে যারা এই এজে আছেন তারা কি করবেন, তারা ইনভেস্ট করতে থাকুন। মাস গেলে 500 টাকা, মাস গেলে 1000 টাকা, মাস গেলে আপনার যদি ইনকাম যদি 20,000 হয়, এখান থেকে 2000 টাকা ইনভেস্ট করে দিন। কোথায় ইনভেস্ট করবেন? আপনি 1000 টাকা করে আপনি ইটিএফ করতে পারেন, আপনি মিউচুয়াল ফান্ড করতে পারেন, আপনি গোল্ড করতে পারেন। তিনটেতেই ইনভেস্ট করতে থাকুন। কেন? এটা আপনাকে লং টার্মে রিটার্ন দেবে। আপনার হাতে কিন্তু 18 থেকে ধরে নিন আপনার বয়স 20 বছর, 20 থেকে কিন্তু 60 বছরের যে একটা জার্নি, সেটা কিন্তু ভেতরে প্রায় 40 বছরের একটা এক্সপিরিয়েন্স আসবে আপনার কাছে। তো এই 40 বছরের এক্সপিরিয়েন্সে কিন্তু এইগুলো প্রাইসটা অনেক বাড়বে। আপনাকে শুধু চিন্তা করতে হবে, যেরকম করে আপনি ইন্ডিয়াতে থাকেন ইন্ডিয়ার গ্রোথ হবে, সেরকম করে ইটিএফ বাড়বে, মিউচুয়াল ফান্ড বাড়বে, গোল্ডও বাড়বে সেম। এবার আপনাকে চুজ করতে হবে যে আপনি কিসে ইনভেস্ট করবেন। আপনি ইটিএফে ইনভেস্ট করতে পারেন, মিউচুয়াল ফান্ডেও করতে পারেন, গোল্ডেও করতে পারেন। এই বয়সগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই 45 বছর বয়সও আপনার হাতে যদি এই 60-70 বয়সে আপনি ইনভেস্টমেন্টের কথা ভাববেন না, তা আপনার অনেকেই প্রশ্ন করবেন তাহলে কি আমি 30 লাখ টাকা দিয়ে ট্রেড করব, আমার হাতে টাইম নেই, আমার টাকা দরকার। না, আপনি সেফ ভাবে এফডিতে থাকুন। বোঝা গেল আমার কনসেপ্টটা? বোঝা গেল আমি কি বলতে চাইছি? এফডিতে থাকুন। এইবার যাদের পার মান্থ 1 লাখ টাকা ইনকাম আছেই, কোনো ব্যাপারই না, 1 লাখ টাকা আনা কোনো ব্যাপার না, আপনার ব্যাংকে 5 কোটি টাকা পড়ে আছে, ঠিক আছে, এটা আদার্স পড়ে আছে আর কি, এবার এফডি হয়ে আছে, সেইখানে আপনি কি করতে পারেন, আপনি শেখার জন্য, মানে আমার কথাটা বুঝতে পারছেন যে আমি কখন আপনাকে রিস্ক নিতে বলছি, আপনি শেখার জন্য 2 লট 3 লট নিয়ে আপনি অপশন সেলিং করুন। অপশন, যেহেতু আপনার কাছে 5 কোটি টাকা আছে, আপনার কাছে অপশন সেলিং করাটা কিন্তু বড় কথা না। আপনি কি করবেন, প্রতি লটে প্রফিট করার চেষ্টা করুন। আপনি 1 লটে ট্রেড করুন, ট্রেডিং শিখুন। আর শিখতে গেলে যান, ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। কিন্তু এখানে সব থেকে মেন হচ্ছে আপনাকে কিন্তু বুঝতে হবে লার্নিং হচ্ছে মেন। লার্নিং যদি আপনি না নেন তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। আর প্রফিট বাদ দেন, আপনি স্টক মার্কেট যদি নাই বোঝেন যে কি করে মার্কেট চলে, এসএমসি কনসেপ্ট এইগুলো যদি নাই বোঝেন, তাহলে আপনি কোনোদিনই প্রফিটটা করলেও হোল্ড করতে পারবেন না। আপনার হাতে টাকা আসবে কিন্তু সেটা চলে যাবে। তো এখানে আপনাকে প্রথমে বুঝতে হবে যে পার মান্থ যদি আপনার 1 লাখ টাকা করে ইনকাম হয় এবং আপনি যদি ধরে নিন, আমি মেনে নিচ্ছি আপনি 5 কোটি টাকা ব্যাংকে রেখেছেন, সেই সময় আপনার কি করা উচিত, আপনার পরিষ্কারভাবে এই 5 কোটি টাকাটাকে আপনার আলাদা করে, আপনার বয়স আমি ধরে নিচ্ছি 60 বছর বয়স, আপনি এই 5 কোটি টাকাটাকে আলাদা করে রেখে দিলেন, থাকলো। এখান থেকে যে ইন্টারেস্ট আসলে সেটাকে আপনি খেলেন নিজের জন্য। 1 লাখ টাকা যদি আপনার পার মান্থ স্যালারি হয় সেটাও আপনি খেলেন, বা আদার্স আপনার বিজনেস ইনকামও থাকতে পারে। আমি সবকিছু মিলিয়ে ভাবছি আপনি এই টাকাটা আপনি এফডি করে রেখেছেন, এই টাকাটা এফডি থাকতে দেবেন, এই টাকাটা বের করার দরকার নেই। আপনি 1 লাখ টাকা আছে, দেখুন একটা মানুষের তো 1 লাখ টাকা লাগে না। এবার হ্যাঁ, অনেকেরই এক্সপেন্স থাকে, সেগুলো আলাদা, সেগুলো এক্সপেন্সিভ লাইফে চলে যাচ্ছে। কিন্তু আমি কি বলছি, যতটা হয় ধরে নিন পার মান্থ 20,000 করে আপনি রিস্ক নিন, 20,000 করে রিস্ক নিন। আমরা 22 দিন আপনার ট্রেডিং দিন চলে, তাই 22 দিনের মধ্যে আপনি ভাবুন যে আমি 20 দিন ট্রেড করবো, পার ডে আমি 1000 টাকা করে রিস্ক নিয়ে আপনি শিখুন, শিখে ট্রেড করুন। আর একটা কি বললাম যে আপনার ক্যাপিটাল, দেখুন লামসাম ইনভেস্টমেন্ট আপনি করতেই পারেন, কোনো সমস্যা নেই তাতে। কিন্তু লামসাম করলে কি হয়, দেখুন সেমই, কিন্তু ওই যে বললাম ধরে নিন মার্কেটে এইখানে গিয়ে আপনি লামসাম ইনভেস্টমেন্ট করলেন, এবার ধরে নিন ওইখান থেকে মার্কেট এইখানে আসবে, ধরে নিন আজকে একটা ইটিএফ এর প্রাইস 200 টাকায় আপনি পারচেস করলেন, তো এই পারচেস করা থেকে ভ্যালুটা ধরে নিন আবার 150 টাকায় আসবে। তার মানে যখন একটা মার্কেটে ক্র্যাশ এলো তখন কি করলেন, তার আগে থেকে আপনি বাই করে বসে থাকলেন। কত টাকার? 1 লাখ টাকার বাই করে বসে থাকলেন, বা 10 লাখ টাকার বাই করে আপনি বসে থাকলেন। এবার বলুন আপনার ক্ষেত্রে কি করা উচিত, আপনার 200তে বাই করা উচিত না আপনার
দেড়শোতে বাই করা উচিত, অবভিয়াসলি তখন আসবে দেড়শোতে। ওই জন্য কি করবেন, কখনো লামসাম ইনভেস্টমেন্টের দিকে যাবেন না। যাবেন যদি আপনার টাকা বেশি থাকে, টাকা বেশি বলতে ব্যাংক ব্যালেন্সে টাকা পড়ে আছে, বেশি বেশি করে ইনভেস্ট করুন প্রতি মাসে, কিন্তু চেষ্টা করবেন এসআইপিটা করার। এসআইপি বেস্ট, কারণ দেখুন মার্কেট কোনো মাসে এরকম যায়, কোনো মাসে এরকম থাকে, কোনো মাসে সাইডওয়েজ থাকে, কোনো মাসে একদম পুরো র্যালি দেয়, এরকম করে। তো যখন দেখবেন মার্কেট অনেক হাই আছে তখন অত বাই করার চেষ্টা করবেন না, অল্প অল্প ধরে নিন আপনি আপনার ক্ষমতা প্রতি মাসে 5,000 টাকা করে ইনভেস্ট করা, তো এই 5,000 টাকাটাকে ইনভেস্ট করুন। কিন্তু কি করে, যখন দেখবেন মার্কেট খুব উপরে আছে, খুব মানে একদম ধরে নিন পুরো ফুল র্যালি 2-3 মাস ধরে দিয়েছে, চেষ্টা করুন ওটাকে একটু পুলব্যাক আনার বলতে পুলব্যাক নেওয়ার, পুলব্যাক নিক, তখন আপনি বাই করবেন এখান থেকে। কিন্তু একদম এখানে ধরে নিন আপনি 5,000 টাকা করে 25,000 টাকা 5 মাস ধরে জমিয়েছেন, এখানেই 25,000 টাকা একদম ইনভেস্ট করে বেরিয়ে এলেন, আর এখানে গিয়ে আপনার কাছে কিছুই থাকলো না, এটা করবেন না। আপনি অল্প অল্প করে ইনভেস্ট করতে করতে আসুক মার্কেট নিচে, যত মার্কেট নিচে আসবে আপনি ইনভেস্ট করবেন, বাড়ান ভ্যালু। কারণ কি, ইন্ডিয়া গ্রো করবেই, আর আপনাকে সেই গ্রোথের সাথে আস্তে আস্তে নিজেকেও সামিল করতে হবে। তো আপনাকে আমি যেটা বলছি, আপনার বয়সটা ম্যাটার করছে, আপনার পার মান্থ স্যালারি ম্যাটার করছে, আর আপনার ক্যাপিটাল। লামসামের জন্য আপনার ক্যাপিটালটা দরকার, ট্রেডিং এর জন্য ক্যাপিটাল। আপনার ক্যাপিটাল যদি 1 লাখ 2 লাখ হয়, তাহলে কোনো মতেই আপনার কিন্তু দুম করে অপশন বাইং এর দিকে যাবেন না। আমি বারবার বারণ করছি, কারণ একটা জিনিস, আমার কাছে প্রচুর ফোন আছে, আমি নিজেও ভুল করেছি, সেই জায়গা থেকে বলছি আপনারা অপশন বাইং এ যাবেন না, আপনারা অপশন সেলিং ট্রাই করুন। বিভিন্ন হেজিং স্ট্র্যাটেজি আছে, সেইগুলোকে ট্রাই করুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভালোভাবে শিখলে কিভাবে প্রফিটটা করা যায়, বা অথবা স্টক মার্কেট যদি আপনি শিখুন, তাহলে আপনি কিভাবে ধীরে ধীরে গ্রোথ দেখতে পারবেন। না হলে কিন্তু কি হবে, এই আজকে হয়তো 1 লাখ টাকা থেকে আপনি 2 লাখ করেও ফেলবেন, কিন্তু এই 2 লাখটা কিন্তু আপনার 2 মাসও থাকবে না, এইটুকুনি আপনাকে ভেবে নিতে হবে, ঠিক আছে। আর ট্রেডিং যদি করেন, তাহলে এই ট্রেডিং যদি করেন, কিছু কিছু টাকা ধরুন আপনি স্ক্যাল্পিং করছেন, এই স্ক্যাল্পিং কারা করবে, স্ক্যাল্পিং করবে যাদের মধ্যে ইমোশন লেস। এবার অনেকেই বলবে আমি প্রেমে ধোকা খেয়েছি, ঠিক আছে, আমার মধ্যে ইমোশন নেই। না, ওই ধোকাটা খাওনি যেটা তোমাকে মার্কেট দিয়েছে, আমি সেই ধোকা খেয়েছি। কিন্তু যারা মার্কেটে এক্সপিরিয়েন্স না, তারা জানে যে স্ক্যাল্পিং কতটা খতরনাক জিনিস হতে পারে, আপনার মন নিয়ে খেলতে পারে ও, ঠিক আছে, সেরকম খেলা অন্য কেউ খেলতে পারবে না। তো আপনাকে এটা বুঝতে হবে যে ইমোশন লেস যদি আপনি পারছেন, তখন কিন্তু আপনার জন্য স্ক্যাল্পিং, ঠিক আছে। এবার বলবেন যে এটা কোন এজের জন্য, দেখুন প্রথমত বলবো যে প্রত্যেকেই একটা বিজনেস অথবা একটা জব আগে জোগাড় করুন। প্রথমত হচ্ছে এই দুটোকে একটা জোগাড় করতে হবে। জোগাড় বলতে হয় বিজনেস আপনাকে এস্টাবলিশ করতে হবে, অথবা জব আপনাকে পেতে হবে। কেন? কারণ আপনার যে লস, ধরে নিন মাস গেলে 10,000 টাকা লস হচ্ছে, ঠিক আছে, আপনি ছোট ছোটই ট্রেড নিচ্ছেন, আমি ভাবছি সুইং ট্রেডই নিচ্ছেন, দিয়ে 10,000 টাকা লস করছেন, কিন্তু এই 10,000 টাকা লসটাকে তো আপনাকে পিছনে সাপোর্ট দিতে হবে। আপনি তো বাড়িঘর বেচে আপনি করতে পারবেন না, তো এই 10,000 টাকাকে কিন্তু সাপোর্ট দেওয়ার যে দরকার, মানে 10,000 টাকার যে সাপোর্টটা দরকার, সেটা কিন্তু আপনাকে জব অথবা বিজনেস। সুতরাং আগে শেয়ার মার্কেটে আসার আগে এটাকে তৈরি করুন। আমি নিজেও করেছি, সেই জন্যই বলছি যে আমার প্রথমে এক্সপিরিয়েন্স ছিল না। আপনি আগে বিজনেস অথবা জব, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আগে তৈরি করুন, তাহলে আপনি এই টাকাটা রিস্ক নিতে পারবেন। নাহলে কিন্তু যখন আপনি ট্রেড নেবেন, তখন ভাববেন আপনার হাত কেঁপে যাবে যে আপনি কি করবেন, ঠিক আছে। সুতরাং বিজনেস অথবা জব, এই দুটো হচ্ছে মেন। আপনি আগে এই দুটোকে ট্রাই করুন, তারপরে গিয়ে আপনি স্টক মার্কেটে এসে আপনি স্ক্যাল্পিং করুন, আপনি ট্রেডিং করুন, আপনি ইনভেস্টিং করুন, সব করবেন, কিন্তু এই দুটোকে আগে করতে হবে। আপনি কিন্তু ডাইরেক্ট স্টক মার্কেটে এসে কিন্তু ইনকাম করতে পারবেন না, এতে কিন্তু আপনার প্রচুর টাকা লস হয়ে যাবে, এবং যে টাকাটা লস হবে সেটা কিন্তু আরো সমস্যা। আর যেটা বললাম যে সব সময় ক্যালকুলেটেড রিস্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার ক্ষমতা আছে 1,000 টাকা রিস্ক নেওয়ার, আপনি নিয়ে নিচ্ছেন 5,000 টাকা রিস্ক। ভাবুন তো, 5,000 টাকা রিস্ক। আবার বলছি, 10,000 টাকা দিয়ে আপনি ট্রেডিং শুরু করলেন, একদিনে সেটাকে 5,000 করে ফেললেন, আপনার কাছে কিছুই না, ঠিক আছে, 50% কমলো, তো আপনার কাছে এই কথাটাই আসবে যে 50% কমলো, তো কমার সময় কমলো 50%। এবার যখন আপনি 5,000 টাকাটাকে আবার 10,000 টাকায় করতে যাবেন, মানে বুঝতে পারছেন, যখন আপনি 10,000 টাকাটাকে 5,000-এ নিয়ে গেলেন, তখন আপনি এটাকে -50% করলেন। আর যখন 5,000 টাকা থেকে 10,000 টাকায় আনতে হবে, তখন এটাকে +100% কিন্তু গেইন দরকার। জিনিসটা বুঝুন, মানে যখন মাইনাস হলো তখন -50%, আর যখন প্লাস হলো তখন +100%। মানে আমার যখন প্রফিট দরকার, তখন আমার 100% প্রফিট দরকার। মানে একটা, আমি যদি অপশন আমি 100 টাকায়, যখন আমি 10,000 টাকা দিয়ে ট্রেড নিয়েছিলাম, সেটাকে আমি 5,000 টাকা করলাম, 100 টাকারটা আমি 50 টাকায় আমি গিয়ে স্টপ লস নিলাম। কিন্তু 50 যদি আমি পরের বার 100 টাকায় আবার বাই করি, তাহলে কিন্তু পরের বার 200 টাকায় আমাকে গিয়ে সেল করতে হবে। এইটা আপনি পারবেন তো? তাই জন্য ছোট ছোট প্রফিট বুক করুন যারা ট্রেডিং করছেন, আর যারা এরকম বয়সের জিনিসগুলো বুঝলেন বা করলেন, তারা ইনভেস্টিং এর দিকে যান, ঠিক আছে। আর প্রত্যেককেই বলা হচ্ছে যে যাদের বয়স হয়ে গেছে তাদেরকে রিস্ক নিতে মানা করলাম একটা কারণে, তাদের শরীর খারাপ বা শারীরিক কন্ডিশন খারাপ হয়ে যেতেই পারে, কখন কার কি হবে বলা যায় না। কিন্তু তখন তো তার টাকার দরকার, সেই সময় সে কি করবে? এমার্জেন্সি যদি টাকার দরকার হয়,
এফডিটাকে ভাঙিয়ে ফেলতে পারবে। কিন্তু আজকে ধরুন, আজকে আমি কি বললাম, আজকে যদি 30 লাখ টাকাটাকে কমে যদি 20 লাখ টাকায় চলে আসে, এখন দেখা যাচ্ছে না 1 মাস পরে মার্কেট আবার উপরে যাবে, কিন্তু আপনার কাছে তো 1 মাসের টাইম নেই, আপনি তো হসপিটালে বেডে শুয়ে আছেন, সেই সময় কি করবেন? যার জন্য আমি বললাম যে বয়সটা কিন্তু খুব ম্যাটার করছে, যে আপনি ট্রেডিং এ যাবেন না ইনভেস্টিং এ যাবেন। ট্রেডিং এও যেতে পারেন যদি আপনার পেছনে পয়সার সাপোর্ট থাকে, 1টা লট 2টো লট 5টা লটে আপনি ট্রেডিং শিখুন, তারপরে গিয়ে ট্রেড করুন, কিন্তু সেটা ক্যালকুলেটেড রিস্ক। প্রত্যেকটা আপনার শিখতে সমস্যা নেই, কিন্তু যদি আপনার পিছনে পয়সার সাপোর্ট না থাকে বা অথবা যে টাকাটা আপনি সেভিংস করেছেন সেই টাকাটার সাপোর্ট থাকে, তাহলে আপনার ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার দরকার নেই। আপনার যারা বয়স্ক মানুষ তারা অবশ্যই গিয়ে যান এফডিতে টাকা ইনভেস্ট করুন। আর যারা এই আমাদের এজের, এক কথায় 25, 30, 35 এজের আছেন, তারা প্রত্যেককে বলছি তারা লার্নিং এ আসুন। লার্নিং হচ্ছে মেন, ঠিক আছে? লার্নিং এ যদি আসতে পারেন তবেই কিন্তু আপনি কিছু করতে পারবেন, আদার্স কিন্তু আপনার পসিবল না। কারণ এই লার্নিংটা হচ্ছে ম্যাটার করছে, এছাড়া আর কিচ্ছু ম্যাটার করছে না। আপনি যদি ধরে নিন অপশন বাইং এ আপনি প্রচুর টাকা লস করেছেন, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনাকে অপশন সেলিং ট্রাই করতে হবে, আপনাকে ফিউচার ট্রাই করতে হবে, ঠিক আছে? আপনাকে স্টক ট্রাই করতে হবে, সব কিছু আপনাকে ট্রাই করতে হবে। কেন? আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে, নিজেকে কোনটার সঙ্গে নিজে ফিট হচ্ছেন সেটাকে দেখতে হবে, ঠিক আছে? আর আবার বলছি, ক্যালকুলেটেড রিস্ক আর হচ্ছে পার মান্থ আপনাকে ইনকাম একটা জেনারেট করতে হবে, হয় জব অথবা বিজনেস। তো এই ছিল আজকের ভিডিও। আমি প্রত্যেকটা জিনিস কিন্তু মেনশন করলাম যে কোন বয়সে কি করবেন, আপনার ইনকাম অনুযায়ী কি করবেন, এবং ক্যাপিটাল আপনার যদি প্রচুর থাকে লামসাম করবেন না এসআইপি করবেন। আপনি লামসামও করতে পারেন, এসআইপি করতে পারেন, কিন্তু এসআইপি বেশি সেফ আমার মনে হয়। কিন্তু সেই টাকাটাই রিস্ক লাগাবেন যেই টাকাটা আপনি কিন্তু পুরোপুরিভাবে ছেড়ে দিতে চাইছেন মার্কেটে, সেই টাকাটাই কিন্তু আপনি রিস্ক নেবেন। যদি অতিরিক্ত রিস্ক নিতে যান তখন কিন্তু আপনি নিজে ফাঁসবেন। আর লোন নিয়ে তো এসব করবেনই না, যে প্রচুর টাকা রিটার্ন আছে, আমাকে লোনে 5% আমাকে ব্যাংক দিচ্ছে, ঠিক আছে 5% আমি 1 লাখ টাকা আমি দিয়ে দেবো 1 বছরে, কোনো ব্যাপার না, আমি তো মার্কেট থেকে 20% বের করে আনবো, তাহলে 15% আমার, 5% ব্যাংকের। এইসব কিন্তু হিসাব করবেনই না, আমি আগেই বলছি। এইসব হিসাব যখনই করবেন তখন কিন্তু আপনি গেছেন, ভেবে নিন সেই সময় থেকে আপনার শেষ শুরু। তো আপনারা চেষ্টা করুন লোন ছাড়া ট্রেডিং করার, কোনো রকম ডেট নিয়ে ট্রেডিং করবেন না। আর একটা কথা, যে কোনো রকম কারোর টিপস বা কিচ্ছু ফলো করবেন না, ট্রেডিং করুন আর ইনভেস্টিং করুন। আপনাদের যদি কিচ্ছু না পারেন আপনার ডাইরেক্ট গিয়ে ইটিএফ এ গিয়ে টাকা লাগিয়ে দিন, মিউচুয়াল ফান্ডে টাকা লাগিয়ে দিন, তারা আপনার টাকা ম্যানেজ করবে। মিউচুয়াল ফান্ডের যে ম্যানেজার আছে সে আপনার টাকা ম্যানেজ করবে, তাকে মাথা খাটাতে দিন, আপনি আপনার টাকাটাকে ইনভেস্ট করে দিন। আমার কথাটা বুঝতে পারছেন কি? সেইটুকুনি আগে শিখুন, তাহলেই হবে। যারা শিখতে চাইছেন স্টক মার্কেট তারা আসুন, নিচে দেওয়া ডিসক্রিপশনে নাম্বার আছে অথবা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন নাম্বার, যোগাযোগ করতে পারেন। এবং যারা একদম ফ্রিতে শিখতে চাইছেন তারা আমার ইউটিউব চ্যানেল আপনারা এটাই ফলো করুন, এতেই অনেক লাভ। যাই হোক, চলুন দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভালো ভিডিওতে একটা ভালো কন্টেন্টের সাথে। ততক্ষণের জন্য সকলকে রাধে রাধে।